ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश्वर गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। भागवत कथा आज আমরা শুনব সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে যাদব ও গোপগণের মিলন। ভাগবতে রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর পৃথিবীতে প্রকট ছিলেন। এই দীর্ঘ সময়ের মধ্যে প্রথম 11 বছর তিনি বৃন্দাবন লীলায় মেতেছিলেন। তার পরের 11 বছর কাটিয়েছেন মথুরায়। বাকি প্রায় 103 বছর তিনি দ্বারকায় অবস্থান করে পৃথিবীতে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা করেছেন এবং ভবিষ্যৎ মানবের জন্য তার জীবনরূপী ছাপটি রেখে গিয়ে যুগ যুগ ধরে মানুষের ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের সহজ উপায় করে গেছেন। অক্রূর যখন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাচ্ছিলেন তখন কৃষ্ণের আশু বিচ্ছেদের চিন্তায় কাতর হয়ে গোপীরা রথের চাকা ধরে ছিলেন। উদ্দেশ্য কৃষ্ণকে মথুরায় যেতে দেবেন না, কিন্তু কালের আমোঘ বিধানে কৃষ্ণকে মথুরায় যেতে হয়েছিল। সেই সময় তিনি গোপীদের কথা দিয়েছিলেন যে শিগগিরই আবার আসবেন। কংস বধের পর নন্দবাবা যখন কৃষ্ণকে ছেড়ে একাই অতি দুঃখে বৃন্দাবনে ফিরছিলেন সেই সময় কৃষ্ণ নন্দবাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে জ্ঞাতিদের একটা সুব্যবস্থা করে তিনি তাদের দেখতে বৃন্দাবনে যাবেন। বহু বছর কেটে গেছে, কিন্তু তার আর বৃন্দাবনে যাওয়া হয়নি। মাঝে একবার উদ্ধবকে পাঠিয়ে ব্রজবাসীদের খবর নিয়েছিলেন মাত্র। তারপর ব্রজবাসীরা খবর পেয়েছিলেন যে কৃষ্ণ বহু দূরে দ্বারকায় গিয়ে রাজ্য স্থাপন করেছেন। সুতরাং কৃষ্ণের পক্ষে বৃন্দাবনে আসা সদূর পরাহত। তবুও একদিন না একদিন কৃষ্ণের দর্শন পাবেন এই আশায় বুক বেঁধে অতি কষ্টে ব্রজবাসীরা দিন যাপন করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম যখন দ্বারকায় বাস করছিলেন সেই সময় একবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে বলে জানতে পারলেন। সাধারণত সূর্যের পূর্ণগ্রাস হয় না। পূর্ণগ্রাস হলে দিনের বেলাতেই এমন অন্ধকার হয় যে মনে হবে যেন কল্প অবসানের মহাপ্রলয়ের অন্ধকার পৃথিবীতে নেমে এসেছে। প্রচলিত আছে যে সূর্যগ্রহণের সময় মহাতীর্থ কুরুক্ষেত্রে হ্রদে স্নান করলে মহাপুণ্য হয়। সেই জন্য ভারতের সমস্ত প্রদেশের পুণ্যার্থীরা এই উপলক্ষে দলে দলে কুরুক্ষেত্রে আসতে লাগলেন। কিছু সংখ্যক যাদবদের দ্বারকায় রাজকার্যে নিযুক্ত রেখে বাকি সকলে নিজ নিজ পত্নীর সাথে পুণ্য লাভের আশায় কুরুক্ষেত্রে এসে উপস্থিত হলেন। তখনকার দিনে তো হোটেল অতিথি ভবন প্রভৃতি ছিল না। সুতরাং ওই দিগন্ত বিস্তৃত কুরুক্ষেত্র ময়দানে যে যেখানে পারলেন সেখানেই অবস্থান করতে লাগলেন। মহাভাগ্যবান যাদবেরা তখন সমাহিত চিত্রে কুরুক্ষেত্রের হ্রদে স্নান করলেন এবং উপবাস করে ব্রাহ্মণদের বস্ত্র মাল্য এবং স্বর্ণমালায় সজ্জিত গাভী সকল দান করলেন। কুরুক্ষেত্রের তীর্থে সবাই এসেছেন পুণ্য লোভাতুর হয়ে, কিন্তু যাদবেরা এসেছেন অন্য উদ্দেশ্য নিয়ে।
তাদের একমাত্র প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি হোক। যথারীতি স্নান, দান এবং তীর্থাদি শেষ করে যাদবেরা শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে নিজেরাও ভোজন করে গাছের তলায় বসে বিশ্রাম করতে লাগলেন। এই মহাতীর্থে সূর্যগ্রহণ উপলক্ষে যাদবদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রভৃতি বহু দূর দূর দেশ থেকে পূর্ণ লাভের আশায় এসেছেন। কেউ তো কাউকে জানিয়ে আসেননি, তাই তীর্থের কাজ শেষ করে অনেকে ঘুরতে বেরিয়েছেন। যদি কোনো আত্মীয় স্বজন এবং পরিচিতিজনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়, এইভাবে যাদবদের সাথে ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র, সপুত্র গান্ধারী, কুন্তী, সস্ত্রীক পঞ্চপাণ্ডব, বিদুর, কৃপাচার্য, কুন্তিভোজ, বিরাট প্রভৃতি মুখ্য কুরুবংশীয় এবং অন্যান্যদের সাথে দেখা হলো। গোপরাজ নন্দ গোপ এবং গোপীদের সঙ্গে নিয়ে এই উপলক্ষে কুরুক্ষেত্রে এসেছেন। তারা কিন্তু পুণ্যলাভের আশায় অথবা কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি হোক এইসব আকাঙ্ক্ষা নিয়ে আসেননি। তারা শুনেছেন যে যাদবদের নিয়ে কৃষ্ণ সস্ত্রীক এই মহাতীর্থে আসবেন। গ্রাম্য পরিবেশে অভ্যস্ত গোপ গোপীদের পক্ষে তো সদূর দ্বারকায় গিয়ে কৃষ্ণকে দর্শন করা সম্ভব নয়। তারা ভাবছেন দিগন্ত বিস্তৃত কুরুক্ষেত্রের মাঠে কোনো রকমে দূর থেকে হলেও একবার যদি প্রাণপ্রিয় কৃষ্ণকে তারা দেখতে পান, এই আশাই তাদের বৃন্দাবন থেকে কুরুক্ষেত্রে টেনে এনেছেন। শুধুই একবার কৃষ্ণকে দেখবেন। কৃষ্ণের অদর্শনে ব্রজবাসীদের স্বাস্থ্য ভেঙে গেছে। জীবনে তাদের কোনো উৎসাহ নেই, কিছু করবারও উদ্যম নেই। তারা কোনো রকমে বেঁচে আছেন কেবল একটি মাত্র আশা নিয়ে। একদিন কোনো রকমে বেঁচে আছেন এই আশা নিয়ে, তাই তারা এসেছেন। তারা অবশ্যই কৃষ্ণকে পাবেন, এই বুক ভরা আশা নিয়েই তারা বহু কষ্টে কুরুক্ষেত্রে এসেছেন। কৃষ্ণকে দর্শন করে তাদের দীর্ঘ দিনের হৃদয় সন্তাপ দূর হবে, তাদের বিরহ বেদনা অপহৃত হবে, এই একমাত্র আশা। ব্রজবাসীদের তীর্থস্নান কিংবা তীর্থকৃত্যের তেমন আগ্রহ নেই। তারা খুঁজছেন এই বিশাল জনতার মধ্যে কোথায় আমাদের কৃষ্ণ। হঠাৎ নন্দরাজ দেখলেন একটু দূরে যাদবগণ পরিবৃত্ত হয়ে উগ্রসেন, বসুদেব, বলরাম, কৃষ্ণ প্রভৃতি অন্যান্য রাজাদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন এবং আলাপ আদি করছেন। নন্দরাজ এবং ব্রজবাসীরা নিশ্চল হয়ে সেখান থেকেই অপলক নয়নে কৃষ্ণকে দেখতে এবং তাদের কথাবার্তা শুনতে লাগলেন। ব্রজবাসীরা দেখলেন যে যাদবেরা এবং তাদের আত্মীয় স্বজনেরা বহুদিন পরে একে অপরকে দর্শন করে উৎফুল্ল হৃদয়ে এবং সহস্র মুখে পরস্পরকে গাঢ় আলিঙ্গন করে আনন্দ অশ্রু বিসর্জন করতে লাগলেন। তাদের শরীর রোমাঞ্চিত হতে লাগলো। আনন্দের আতিশয্যে তারা কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না। স্ত্রী লোকেরাও পরস্পরকে দেখে সখীভাবে হাসতে হাসতে প্রেম অশ্রুপূর্ণ নয়নে একে অপরকে আলিঙ্গন করলেন। তখন যাদব এবং কুরুবংশীয়রা বৃদ্ধদের প্রণাম এবং ছোটদের অভিবাদন গ্রহণ করে পরস্পরের কুশল জিজ্ঞাসা করলেন এবং শ্রীকৃষ্ণের লীলা কথা বলতে লাগলেন। তখন কুন্তী দেবী অভিমান করে তার ভাই বসুদেবকে বললেন, হে ভ্রাত বসুদেব, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যহীনা বলে মনে করি, কারণ তোমরা অত্যন্ত স্বজন হয়েও বিপদের সময় আমার কোনো সংবাদ নিচ্ছ না। যার দৈব প্রতিকূল তার সংবাদ আত্মীয়, বন্ধু, পুত্র, ভ্রাতা, এমনকি পিতামাতাও নেয় না। দৈবই আমার প্রতি বিরূপ, তোমাদের আর কি দোষ দেব।
বসুদেব বললেন, হে আমার শ্রেণীর বোন কুন্তী, আমরা তো সামান্য মানুষ, দৈবের ক্রিয়ার পুতুল, আমাদের প্রতি দোষারোপ করো না। জানো তো, মানুষ ভগবানের ইচ্ছাতেই সব কাজ করে এবং করতে বাধ্য হয়। হে ভগিনী, আমরা কংসের অত্যাচারে নানা দিকে চলে গিয়েছিলাম, এখন দৈবের অনুগ্রহে আবার স্বস্থানে ফিরে এসেছি। সুতরাং তখন তোমার সংবাদে নেওয়ার কিংবা তোমাকে কোনো প্রকার সাহায্য করার সামর্থ্য আমাদের ছিল না। অতএব আমাদের প্রতি দোষারোপ করা তোমার উচিত নয়। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, যুধিষ্ঠিরের অনুগত যেসব রাজারা পত্নীদের সাথে কুরুক্ষেত্রের তীর্থে এসেছিলেন, তারা শ্রীকৃষ্ণের সৌন্দর্য এবং ঐশ্বর্য দেখে অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, হে ভোজপতি, আহা, এই জগতে আপনাদেরই জন্ম সার্থক হয়েছে, কারণ আপনারা যোগীদেরও দুর্লভ ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা দর্শন করছেন, যার কীর্তি বেদে বিঘোষিত, যার পাদ বিধৌত গঙ্গাবাড়ি এবং বাক্যরূপ বেদশাস্ত্র জগৎকে পবিত্র করেছে, সেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনারা সর্বদা কথাবার্তা বলছেন, একত্রে ভোজন, উপবেশন, শয়নাদি করছেন। সুতরাং আপনাদের মতো ভাগ্যবান জগতে আর কে আছে? সুখদেব মহারাজ পরীক্ষিতকে বললেন, রাজারা যখন যাদবদের কাছে এইভাবে কৃষ্ণের গুণকীর্তন করছিলেন, সেই সময় যাদবেরা হঠাৎ দূরে নন্দরাজাকে দেখতে পেলেন। নন্দরাজ এবং ব্রজবাসীদের দর্শনের জন্য যাদবেরা বহুদিন থেকে উৎকৃষ্ট ছিলেন। মথুরায় কংসবধের সময় সেই কবে নন্দাদি গোপদের সাথে তাদের দেখা হয়েছিল, তারপর আর তাদের সাথে দেখা হয়নি। এই অদ্ভুত পরিবেশে হঠাৎ তাদের দেখে যাদবেরা সংজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির মতো আনন্দে লাফিয়ে উঠে তাদের আলিঙ্গন করলেন। অতীত দিনের সকল দুঃখ কষ্টের কথাই বসুদেবের মনে উদিত হলো। কংসের অত্যাচার এবং নবজাত শিশুপুত্রকে রেখে আসার স্মৃতি স্মরণ করে বসুদেব একেবারে বিহ্বল হয়ে পড়লেন। সেদিনের কথা কি ভোলা যায়? তাই বসুদেব পরম প্রেমে নন্দরাজকে বুকে জড়িয়ে ধরে অত্যন্ত আনন্দ অনুভব করতে লাগলেন। সুখদেব বললেন, হে কুবংশধর পরীক্ষিত, তখন বলরাম ও কৃষ্ণ পিতামাতা নন্দ যশোদাকে প্রণাম ও আলিঙ্গন করলেন। যাদের বুক ভরা ভালোবাসায় রাম, বলরাম ও কৃষ্ণ শৈশবে কত আনন্দই না লালিত পালিত হয়েছেন, সেই তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে এই দীর্ঘ সময় কোনো রকম সংবাদ আদান প্রদান না করিয়ে কাটিয়েছেন। আজ হঠাৎ তাদের দেখা মাত্র বলরাম ও কৃষ্ণ ব্রজের ভাবে ভাবিত হয়ে প্রেমাবেশে মা মা, বাবা বাবা বলতে বলতে তাদের জড়িয়ে ধরলেন। দুই চোখ দিয়ে বলরাম কৃষ্ণের আনন্দ অশ্রু ঝরতে লাগলো। যুগপৎ আনন্দ এবং বিষাদে তাদের বাক্য রুদ্ধ হয়ে গেল। নন্দ যশোদাকে তারা কোনো কথাই বলতে পারলেন না। নন্দ যশোদা অতি স্নেহে দুই পুত্রকে নিজেদের কোলে বসিয়ে দুই হাত দিয়ে তাদের জড়িয়ে ধরে আনন্দ অশ্রু বিসর্জন করতে করতে বহুদিনের বিরহ সন্তাপ দূর করলেন। বসুদেব পত্নী রোহিণী এবং দেবকী ব্রজেশ্বরী যশোদাকে আলিঙ্গন করলেন এবং তাদের অতি দুঃখের সময় যশোদার সাহায্যে তাদের দুই শিশুপুত্রের লালন পালনের কথা স্মরণ করে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন। রোহিণী বললেন, হে ব্রজেশ্বরী যশোদা, তোমাদের এই অনিবৃত্তাঙ্গময়িতি বিনা কারণও যে বন্ধুত্ব বজায় থাকে, তোমাদের সেই অহেতুকী বন্ধুত্ব কোনো রমণী ভুলতে পারে? ইন্দ্রে ঐশ্বর্য দান করলেও
তোমাদের এই বন্ধুত্বের প্রতিদান করা সম্ভব নয়। বন্ধুত্ব দুই রকমের হয়। এক, হেতুজ অর্থাৎ কোনো বিশেষ কারণের উপর বন্ধুত্ব নির্ভরশীল। যেমন যে গাছে ফল রয়েছে সেই গাছের সাথে পাখিদের বন্ধুত্ব হয়। গাছের ফল শেষ হলেই পাখিদের বন্ধুত্ব শেষ হয়ে যায় এবং পাখিরা সেই গাছকে ত্যাগ করে। এইটি হচ্ছে হেতুজ বন্ধুত্ব। আর এক রকমের বন্ধুত্ব আছে, তা হচ্ছে হেতুহীন বন্ধুত্ব। কোনো কারণ না থাকলেও বন্ধুত্ব নষ্ট হয় না, এমনকি বন্ধুত্ব নষ্ট হওয়ার অনেক কারণ থাকলেও কিন্তু বন্ধুত্ব নষ্ট হয় না। এটি হচ্ছে হেতুহীন বন্ধুত্বের নিদর্শন। এই হেতুহীন বন্ধুত্ব জগতে একান্ত দুর্লভ। হে যশোদা, তোমাদের মধ্যে এই হেতুহীন বন্ধুত্বপূর্ণ মাত্রায় বিদ্যমান। পিতামাতার সান্নিধ্য থেকে বিচ্যুত বলরাম ও কৃষ্ণকে তোমরা মাতা পিতার স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছ। তারপর তারা ব্রজ ছেড়ে চলে গেলেও কিন্তু তোমাদের এবং আমাদের বন্ধুত্বের কোনো অভাব হয়নি। তাই বলছি, দেবরাজ ইন্দ্রের ঐশ্বর্য দিলেও তোমাদের এই হেতুহীন বন্ধুত্বের প্রতিদান করা যাবে না। রোহিণী আরও বললেন, এই বলরাম ও কৃষ্ণ এরা তো প্রথমে তাদের মাতা পিতাকেই দেখতেই পায়নি। জন্মের পরেই তোমাদের কাছে এদের রাখা হয়েছিল এবং তোমরাও অতি আদরে এদের লালন পালন পোষণ করেছ। কখনো এদের মাতা পিতার অভাব বুঝতে দাওনি। তোমরা যে এইভাবে পরম স্নেহে এদের লালন পালন করেছ, তাতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ তোমরা যথার্থই মহামনা অভেদদর্শী। তোমাদের কাছে আপন পর বলে তো কিছু নেই। রোহিণী যখন ভোজেশ্বরী যশোদাকে উদ্দেশ্য করে এইসব কথা বলছিলেন, তখন যশোদার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রোহিণী দেখলেন যে যশোদা বলরাম ও কৃষ্ণকে জড়িয়ে ধরে মাতৃভাবের রস সমুদ্রে এমনভাবে ডুবে রয়েছেন যে বাইরের কোনো কথা কিংবা কোনো দৃশ্যই তার অন্তরে প্রবেশ করতে পারছে না। সুতরাং উত্তর কে দেবে? রোহিণী আরও দেখলেন যে বলরাম এবং কৃষ্ণ এরাও বহু বছর পরে মা বাবা নন্দ যশোদাকে পেয়ে তাদের বাৎসল্য প্রেমে এমনভাবে ডুবে গেছে যে তাদেরও বাইরের জগতের কোনো হুঁশ নেই। বলরাম ও কৃষ্ণ অপার আনন্দে অশ্রুসিক্ত নয়নে মা বাবার কোলে কেমন প্রশান্তভাবে শুয়ে আছে। রোহিণী বুঝলেন নন্দ যশোদা এবং বলরাম কৃষ্ণ এরা সকলেই এমন এক অদ্ভুত বাৎসল্যভাবে আত্মহারা হয়ে আছে যে তাদের পক্ষে কোনো কথা বলাই সম্ভবপর নয়। তাই রোহিণী দেবকীকে বললেন, সখী দেবকী, যশোদা তো দেখছি বলরাম কৃষ্ণকে পেয়ে পুত্র স্নেহের সমুদ্রে একেবারে তলিয়ে গেছে। এখন তার সাথে কথা বলা গাছের সাথে কথা বলার মতোই নিরর্থক। আমাদের কথা যশোদার কানেও প্রবেশ করছে না, আর সে কোনো উত্তরও দিতে পারবে না। সুতরাং চলো আমরা কুরু মহিলা গান্ধারী, কুন্তী, দ্রৌপদী প্রভৃতির সাথে গিয়ে দেখা করি। তারা সবাই আমাদের সাথে দেখা করবার জন্য অপেক্ষা করে আছে। রোহিণী ও দেবকী চলে যাবার পর গোপীরা, যারা কৃষ্ণের সাথে মিলিত হবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা দূর থেকে অনিমেষ নয়নে কৃষ্ণকে দেখছিলেন এবং চোখের পলক সৃজনকারী ব্রহ্মার নিন্দা করছিলেন। কারণ সৃষ্টি কার্যে ব্রহ্মার অপটুতার কথার জন্যই তারা কৃষ্ণকে অপলক নয়নে দেখতে পারছেন না। গোপীরা বহুকাল পরে কৃষ্ণকে দর্শন করে চোখের ভিতর দিয়ে কৃষ্ণকে নিজের নিজের হৃদয়ের মধ্যে নিয়ে গিয়ে বারবার আলিঙ্গন করে পরাভক্তি লাভ করলেন, যে ভক্তি যোগীদের পক্ষেও লাভ করা অতি দুর্লভ। গোপীদের মনের ভাব বুঝতে পেরে মহামতি বলরাম
ধীরে ধীরে যশোদার কোল থেকে উঠে চলে গেলেন। কৃষ্ণ তখন গোপীদের দেখে অতি সন্তর্পণে মায়ের কোল থেকে উঠে এক নির্জন স্থানে গিয়ে গোপীদের সাথে মিলিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন মহাভক্তিময়ী গোপীদের সাথে নির্জনে গিয়ে মিলিত হয়ে তাদের আলিঙ্গন এবং কুশল জিজ্ঞাসা করে হাসতে হাসতে বললেন, হে সখীরা, আমরা নিজেদের প্রয়োজন সিদ্ধির জন্য অর্থাৎ আত্মীয় স্বজনদের সুখ বিধান এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম। তারপর শত্রুদের ধ্বংস করবার জন্য আমরা অনন্যমনা হয়ে গিয়েছিলাম। ফলে তোমাদের সাথে দেখা করতে আমাদের বহু দেরি হয়ে গেল। এই অবস্থায় তোমরা এখনো কি আমাদের মনে রেখেছ? ব্রজধাম ছেড়ে চলে যাবার কারণ হিসেবে বলছেন নিজেদের প্রয়োজন সিদ্ধি এবং দুষ্কৃতকারীদের বিনাশ। নিজেদের প্রয়োজন সিদ্ধি মানে কংসাদির বিনাশ সাধন। কংস আমার মাতা পিতা দেবকী বসুদেবকে কারাগারে রুদ্ধ করে রেখেছিল। তাছাড়া কংসের অত্যাচারে যাদবেরা অনেকেই মথুরা ছেড়ে দূর দেশে গিয়ে অতি কষ্টে জীবনযাপন করছিলেন। সুতরাং মাতা পিতার মুক্তি সাধন এবং আত্মীয় স্বজনদের মথুরায় ফিরিয়ে আনা ছিল আমার প্রথম কর্তব্য। তাছাড়া দুষ্কৃতিকারীদের বিনাশের জন্যই তো আমার অবতরণ। গোপীরা বলতে পারেন, তোমার কথা অনুযায়ী কংসবধে তোমার মাতা পিতার কারামুক্তি এবং আত্মীয় স্বজনদের মথুরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। সুতরাং কংসবধের পরেও আমাদের দেখা দিতে এত দেরি করলে কেন? এই রকম প্রশ্নের আশঙ্কা করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শত্রু কি কেবল একা কংস? কংসের দলে যে আরো বহু অসুর ছিল এবং এখনো তারা অনেকেই জীবিত রয়েছে। জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র প্রভৃতিরা মহান ব্যক্তিদের ওপর অকথ্য অত্যাচার করেছে। এদের সমূলে বিলাস করতে না পারলে আমরা অবতরণের উদ্দেশ্যই যে ব্যর্থ হয়ে যাবে। কৃষ্ণ গোপীদের বললেন, নিজেদের উদ্দেশ্য সিদ্ধি এবং শত্রুদের বিনাশের জন্য অত্যন্ত ব্যস্ত ছিলাম। তারই জন্য তোমাদের সঙ্গে দেখা করতে এত দেরি হয়ে গেল। এই অবস্থায় তোমরা কি এখনো আমাকে মনে রেখেছ? আমি অবশ্য আমার হৃদয়ের মণিকোঠায় সর্বদাই তোমাদের সযত্নে রেখেছি। কৃষ্ণের কথা শুনে গোপীরা এমন এক শেষ আত্মাক ভঙ্গি করলেন যাতে মনে হবে যে গোপীরা যেন কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তুমি সর্বদাই আমাদের কথা চিন্তা করেছ, কারণ তুমি মহাপ্রেমিক। কিন্তু আমরা তো অতি সাধারণ মানুষ, আমাদের প্রেম বলে কিছু নেই। সুতরাং তোমাকে আমরা কখনো ভাবিনি এবং তোমাকে ছেড়ে আমরা একেবারে আনন্দের সাগরে ডুবেছিলাম। সুতরাং আমাদের জন্য তোমার মাথা ব্যথা হওয়ার কিছু নেই। গোপীদের অভিমান ভরা মনের ভাব বুঝে কৃষ্ণ বললেন, তোমরা হয়তো আমাকে অকৃতজ্ঞ মনে করে অবজ্ঞা করছো, কিন্তু আমাকে অকৃতজ্ঞ বলে মনে করা তোমাদের উচিত নয়। কারণ ভগবানই জীবদের মধ্যে মিলন এবং বিচ্ছেদ ঘটিয়ে থাকেন। আমাদের মিলন এবং বিচ্ছেদও ভগবত ইচ্ছাতেই হয়েছে। একটি উপমা দিয়ে তোমাদের বলি। বায়ু যেমন মেঘ সমূহ কিংবা তৃণরাশিকে একত্র মিলিয়ে কিছুক্ষণ পরেই আবার তাদের পৃথক করে দেয়, সেই রকম ভগবানই মানুষদের একসঙ্গে মিলিয়ে আবার তাদের পৃথক করে দেন। সুতরাং আমাদের মিলন এবং বিচ্ছেদের জন্য আমরা কেউই দায়ী নই। ভাগবতে কৃষ্ণ এবং গোপীদের কথোপকথন অতি সংক্ষেপে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে গোপীরা যেন বলছেন, আমরা জানি তুমি বাক্পটু, তোমার যুক্তিও শুনলাম,
মানুষের সংযোগ বিয়োগের জন্য ভগবানকে দায়ী করেছে, কিন্তু আমরা তো জানি তুমি সেই ভগবান, সুতরাং আমাদের সংযোগ বিয়োগের জন্য তুমিই দায়ী। কৃষ্ণ বললেন, মেনে নিলাম আমি ভগবান। ভগবান তো সম্পূর্ণ স্বাধীন, কিন্তু আমি যে তোমাদের অধীন, তোমাদের সেনাধীন। আমার প্রতি ভক্তি দ্বারাই মানুষ অমৃত তত্ত্ব লাভে, মোক্ষ লাভে সমর্থ হয়। আমার প্রতি তোমাদের যে ভক্তি ভাব জন্মেছে তা মহৎ প্রাপক, আমাকেই লাভ করার। সুতরাং অতি ভাগ্যে এই ভক্তিধন তোমাদের লাভ হয়েছে। কৃষ্ণ আরও বললেন, আমি যদি ভগবান হই তাহলে আমার প্রতি ভক্তি জীবের মোক্ষ লাভের হেতু, কিন্তু আমার বৃহ বেদনা সহ্য করে তোমরা সেই ভক্তি আরও বহুগুণ বাড়িয়ে নিয়েছ। এই বর্ধিত ভক্তির ফলে তোমরা আমাকেই লাভ করবে। সুতরাং আমার বৃহ তোমাদের মঙ্গলই করেছে। আমাকে লাভ করবার একমাত্র উপায় যে মহাভাব, সেই মহাভাব তোমরা লাভ করেছ। এতে আমিও নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি, কারণ এই মহাভাব জগতে অতি দুর্লভ এবং তোমাদের দ্বারা এই মহাভাব জগতে প্রচারিত হবে। তোমরা যদি যথার্থই জেনে থাকো যে আমি ভগবান, তাহলে আমার সাথে তো তোমাদের কখনোই বিচ্ছেদ হতে পারে না, কারণ ভগবান হচ্ছেন সর্বময়। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। আমি সকলের মধ্যে এবং বাইরে অবস্থান করি। সুতরাং আমার সাথে তো কারোর কখনো বিচ্ছেদ হতে পারে না। কিন্তু তবুও যে তোমরা আমার বিচ্ছেদে কষ্ট পাচ্ছ, তার কারণ হচ্ছে অজ্ঞান, তোমাদের স্বরূপের জ্ঞানের অভাব। সুতরাং স্বরূপের জ্ঞান হলেই তোমাদের বিরহজনিত দুঃখ দূর হবে। কৃষ্ণ এইভাবে গোপীদের জ্ঞানের উপদেশ দিলেন, যদিও তিনি ভালোভাবেই জানেন যে এই জ্ঞানের উপদেশে গোপীদের বিচ্ছেদ দুঃখ দূর হবে না। আগেও তিনি উদ্ধব মারফত গোপীদের জ্ঞানের উপদেশ দিয়েছিলেন। জ্ঞান লাভে মানুষের জাগতিক জিনিসের ওপর আকর্ষণ নষ্ট হয়, সুতরাং জাগতিক বিষয়জনিত দুঃখের নিবৃত্তি হয়। কিন্তু জ্ঞান লাভের পর যখন সে জানতে পারে যে একমাত্র ভগবানই নিত্য প্রিয়, তিনি আমার অন্তরে এবং বাইরে সদাই বিরাজ করছেন, তখন সর্বদা তাকে কাছে পাবার জন্য সে পাগলের মতো হয়ে যায়। কৃষ্ণের কাছে জ্ঞানের উপদেশ শুনে গোপীরা বললেন, আমাদের জ্ঞানের উপদেশ দেওয়া তো তোমার উচিত নয়। আমরা জ্ঞানী না যোগী যে তোমার পাদপদ্ম ধ্যান করে সুখ পাব। আমরা সদা সর্বদা তোমাকেই পেতে চাই, পরম প্রেম সম্পদ রূপে। আর এছাড়া আমাদের সুখ লাভের আর কোনো বিকল্প নেই। আমরা আত্মীয় স্বজন, দেহ গেহ সব কিছু ত্যাগ করে একমাত্র তোমাকেই আশ্রয় করেছি, একমাত্র তোমাকেই ভালোবেসেছি। আমাদের মনকে তোমার কাছে থেকে, তোমার চিন্তা থেকে সরিয়ে বিষয় কাজে নিয়োগ করতে চাই, কিন্তু আমাদের অবুঝ মন কিছুতেই তোমার চিন্তার ছাড়তে পারে না। এখন এর উপায় কি বলো? তোমার চিন্তায় আমাদের দেহ জ্ঞান দূর হয়েছে। যার দেহবোধ নেই তার আবার সংসার কোথায়? সুতরাং সংসার মুক্তি আমাদের কাম্য নয়। তোমাকে লাভই আমাদের সর্বরোগ হর। আমরা যে তোমার বৃহ রূপ সমুদ্রে নিমজ্জিত এবং তোমাকে পাবার সুতীব্র কামনারূপ তিমিঙ্গিল আমাদের গ্রাস করতে উদ্যত হয়েছে। এখন আমাদের বাঁচবার উপায় কি তাই বলো। তোমার ওই জ্ঞানের উপদেশে আমাদের বাঁচাতে পারবে না। গোপীরা বললেন, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, তুমি তোমার বাল্য লীলাভূমি ব্রজধামকে কেমন করে একেবারে ভুলে গেলে? সেই বৃন্দাবন, সেই গোবর্ধন,
সেই যমুনা পুলিন, আমাদের সেই রাসাদি লীলা, সেই ব্রজজন, সেই নন্দ যশোদা, এই সবই কি তুমি ভুলে গেলে? তোমায় আমরা দোষ দিচ্ছি না, কারণ তোমাতে কোনো দোষ থাকতে পারে না। এই সবই আমাদের দৈব। কিবা মার ব্রজবাসী, কিবা জিয়াও ব্রজে আসি, কেনে জিয়াও দুঃখ সহিবারে। তোমার অদর্শনে আমরা বেঁচে থাকতে চাই না। তুমি ব্রজবাসী আমাদের সবাইকে বধ করো, আবার অথবা ব্রজে এসে ব্রজবাসী সবাইকেও বাঁচাও। এই দুয়ের যা হয় একটা করো। কেবল দুঃখ ভোগ করার জন্য আমাদের বাঁচিয়ে রাখছো কেন? কৃষ্ণ বললেন, তোমরা এত উতলা হচ্ছ কেন? এই যে কুরুক্ষেত্রের প্রান্তে আমার সাথে তোমাদের মিলন হলো, এতে কি তোমরা সুখী হতে পারছো না? তোমাদের বৃহ সন্তাপ দূর হচ্ছে না? শ্রী রাধা তার সখীকে বলছেন, হে সখী, আমরা কুরুক্ষেত্রে এসে যার দেখা পেলাম তিনি তো আমার সেই প্রাণ প্রিয় কৃষ্ণ। আমিও সেই রাধা। তার সাথে মিলনে আমাদের আনন্দ সেই রকমই আছে। তথাপি যমুনার তীরে সেই বৃন্দারণ্যবাসীর যে পঞ্চম সুর বেজে উঠত, তারই জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। গোপীরা বলছেন, বৃন্দাবন এবং গোপ বেশ, এছাড়া আমাদের যে আর কিছুই ভালো লাগে না। এখানে এই বিদেশে তুমি রাজবেশে যদুকুলের আত্মীয় স্বজনে পরিবৃত্ত হয়ে আছো, এসব আমাদের প্রাণকে স্পর্শ করে না। ধন্য সেই মাধুর্যপূর্ণ ব্রজধাম, যার বনভূমি তোমারই লীলা স্মরণ করিয়ে দেয়। সেখানে আবার তুমি আনন্দে বেণু বাজিয়ে বিহার করো, আর আমরা প্রেমময়ী গোপীরা তোমার সাথে মিলিত হই। এই আমাদের অন্তরের একমাত্র কামনা। তুমি দূরে রয়েছ এবং আমরাও ব্রজভূমি ছাড়তে পারি না। আর তোমাকে না দেখলেও আমাদের প্রাণ বাঁচে না। বলো তো আমাদের উপায় কি হবে? হে করুণা সিন্ধু, হে ব্রজ জীবন, তুমি ব্রজে এসে আমাদের জীবন রক্ষা করো। গোপীদের হৃদয় নিংড়ান ও কৃষ্ণ প্রেমের কথা শুনে কৃষ্ণ নিজেকে আর স্থির রাখতে পারলেন না। ব্যাকুল হয়ে গোপীদের বললেন, হে আমার প্রাণ প্রিয় গোপীরা, তোমাদের যথার্থই বলছি, তোমাদের কথা স্মরণ করে আমি রাত দিন লুকিয়ে লুকিয়ে কাঁদি। আমার কষ্ট কেউ জানতে পারে না। ব্রজবাসীরা সবাই আমার অত্যন্ত প্রিয়, তার মধ্যে আবার তোমরাই আমার জীবনের জীবন। তোমাদের অকৈতব্য প্রেম আমাকে বশীভূত করেছে। আমি হচ্ছি অজিত। কেউ আমাকে জয় করতে পারে না, সেই আমাকে তোমরা প্রেমের দ্বারা বশ করেছ। তোমাদের ছেড়ে যে আমি দূর দেশে রয়েছি, জানবে সেটা আমার দুর্দৈব, আমার ইচ্ছাকৃত নয়। তোমাদের মঙ্গলের জন্য আমি নিত্য নারায়ণের পূজা করি। নারায়ণের কৃপায় আমি মনে মনে নিত্য তোমাদের কাছে যাই। সেই সময় তোমরাও মনে মনে আমার দর্শন পেয়ে আনন্দ লাভ করে থাকো। এইভাবে তোমাদের বিচ্ছেদ জ্বালা কিছুটা প্রশমিত হয়, কিন্তু যোগমায়ার প্রভাবে তোমরা তা বুঝতে পারো না। মনোজগতে তো আমি তোমাদের কাছেই রয়েছি। জানবে বাস্তব শিগগিরই আমি তোমাদের কাছে আবার বৃন্দাবনে এসে মিলিত হব। কৃষ্ণ বললেন, শত্রুদের বিনাশ করে শিগগিরই আমি বৃন্দাবনে গিয়ে তোমাদের সাথে আবার মিলিত হব। গোপীদের কাছে এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? গোপীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করে বলছেন, হে পদ্মনাভ, অগাধ জ্ঞান সম্পন্ন মহাযোগীরা হৃদয়ে যাকে ধ্যান করলে
এবং সংসার কূপে পতিত জনের পার হবার একমাত্র অবলম্বন। হে কৃষ্ণ, তোমার সেই শ্রীচরণ কমল গৃহবাসী হলেও আমাদের মনে যেন সর্বদা উদয় হয়, সর্বদা যেন তোমার শ্রীচরণে আমাদের রতিমতি থাকে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, গোপীদের গুরু এবং পরম গতি ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মনোরথ পূর্ণ করে মহারাজ যুধিষ্ঠির এবং অপরাপর বন্ধুদের কাছে গিয়ে তাদের কুশল জিজ্ঞাসা করলেন। শ্রীকৃষ্ণের চরণ দর্শনের যাদের সমস্ত পাপ দূর হয়েছিল, সেই যুধিষ্ঠির আদি আত্মীয় স্বজনেরা অতি আনন্দের সাথে প্রত্যুত্তরে বললেন, হে প্রভু, তোমার চরণ কমলের মাধুর্য যা সাধু মহাত্মারা কীর্তন করে থাকেন, সেই চরণ কমলের কথারূপ অমৃত যারা কর্ণপুটে বারবার পান করেন, সেই দেহধারী জীবের দেহজনিত অজ্ঞান পর্যন্ত দূর হয়ে যায়। সুতরাং তাদের অমঙ্গল কেমন করে হতে পারে? যুধিষ্ঠির বলছেন, তোমার কথামৃত বড় বড় মুনি ঋষিরা কীর্তন করেন এবং তোমার সেই কথা শুনে দেহধারী জীবেরা জীবনমুক্ত অবস্থা প্রাপ্ত হয়। অতএব তোমার কুশল প্রশ্ন শুনবার পর আর কি কারোর অমঙ্গল থাকতে পারে? এইভাবে যুধিষ্ঠির আদি বান্ধবেরা যখন কৃষ্ণ স্তুতি করে তার সাথে আলাপ আদি করছিলেন, সেই সময় শ্রীকৃষ্ণ ও বলরামকে দর্শন করবার জন্য সেখানে নারদ, ব্যাসদেব, অসিত, দেবল প্রভৃতি মুনি ঋষিরা এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের পাদ্য, অগ্র, আচমনীয়, আসন প্রভৃতি দিয়ে অভ্যর্থনা করলেন। মুনি ঋষিদের আগমনে সেখানে যথারীতি নানা ধর্ম প্রসঙ্গ হবার পর ঋষিরা বসুদেবকে কুরুক্ষেত্রে মহাতীর্থ যজ্ঞ করবার উপদেশ দিলেন। সকল যজ্ঞের যিনি প্রাণ পুরুষ, সেই শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকায় অতি সুন্দরভাবে যজ্ঞাদি সম্পন্ন হল। যজ্ঞ শেষে বসুদেব কুরুবংশীয় এবং অপরাপর আত্মীয় স্বজনদের বহুবিধ উপহার প্রদান করলেন। তারা তখন বসুদেব, কৃষ্ণ প্রভৃতির অনুমতি নিয়ে নিজ নিজ দেশে ফিরে গেলেন। একদিন বসুদেব নন্দরাজকে অতি বিনয়ের সাথে বললেন, হে নন্দরাজ, আপনারা স্বজন শ্রেষ্ঠ, তাই কোনো রকম প্রতিদানের আশা না করেই বিপদের সময় আপনারা আমাদের সর্বপ্রকার সাহায্য করেছেন। কিন্তু আমরা অকৃতজ্ঞ, আপনাদের সেই উপকারের কথা আমরা আর চিন্তাও করি না। আমরা যখন কংসের অধীন ছিলাম, তখন না হয় আপনাদের কোনো উপকার করতে পারিনি, কিন্তু এখন তো কংসের অত্যাচার নেই, আমরাও স্বাধীন, তবুও আমরা আপনাদের কোনো উপকার করি না। এর কারণ হলো এই যে আমরা ঐশ্বর্য মদে মত্ত হয়ে আছি। এই সব কথা বলতে বলতে বসুদেবের পূর্ব স্মৃতি সকল জেগে উঠল এবং তিনি অত্যন্ত বিহ্বল হয়ে নন্দরাজের দুই হাত ধরে কাঁদতে লাগলেন। বসুদেবের একান্ত আগ্রহ, যাদবদের ঐকান্তিক ভালোবাসায় এবং কৃষ্ণ বলরামের প্রতি স্নেহের আতিশয্যে নন্দ মহারাজও তাদের ছেড়ে যেতে পারছিলেন না। এইভাবে যদুবংশীয়দের দ্বারা বহু মানিত হয়ে নন্দরাজ এবং ব্রজবাসীরা 3 মাস অতি আনন্দে কুরুক্ষেত্রের তীর্থে অবস্থান করলেন। অবশেষে বিদায়ের দিনে বসুদেব, উগ্রসেন, কৃষ্ণ, বলরাম, উদ্ধব এবং অপরাপর যাদবদের কাছ থেকে সকলে বহুবিধ প্রীতি উপহার গ্রহণ করে নন্দরাজ ব্রজবাসীদের নিয়ে কুরুক্ষেত্রে থেকে রওনা হলেন। নন্দরাজ এবং গোপ গোপীদের মন কৃষ্ণেই সমর্পিত হয়েছিল। যাবার সময় তারা নিজেদের মনকে কৃষ্ণ চরণ থেকে ফিরিয়ে নিতে না পেরে শূন্য মনে দেহমাত্র নিয়েই মথুরায় ফিরে গেলেন। নন্দরাজ এবং অপর সব বান্ধবেরা
চলে গেলে শ্রীকৃষ্ণই যাদের পরম দেবতা সেই যাদবেরা বর্ষাকাল সমাগত দেখে দ্বারকায় ফিরে গেলেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ এখানে ভাগবত কথা আমরা শুনছিলাম সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে যাদব ও গোপগণের মিলন। এখানেই সমাপ্ত করলাম, ভাগবতকে এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা শুনব নবযোগীন্দ্র নিমি সংলাপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।